কিছুদিন আগে আমি আর আমার কাজিন জ্যাকসন হাইট গেছিলাম। ওইখানে যতবারই যাওয়া হয় না কেন আমাদের ফুচকাটা খাওয়া হয়। এবার ফুচকা, বেলপুরি, দই ফুচকা সবগুলাই খাইছিলাম। অনেক অনেক বেশি মজা ছিল। ওইখান থেকে আসার পর এখনও পর্যন্ত মানে টেস্টটা আবার মুখে লেগে আছে, তো বারবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল, কিন্তু বারবার তো জ্যাকসন হাইট গিয়ে খাওয়া পসিবল না, তাই আমি আজকে সাহস করে বাসায় বানিয়ে ফেললাম। আমি বেলপুরি কিন্তু আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি। আমি ইউটিউব দেখে ট্রাই করতেছি। আমি যে কোনো রেসিপি ইউটিউব দেখে ট্রাই করার পর আমি পুরোপুরি ওদেরটা ফলো করি না, আমি জাস্ট আইডিয়াটা নিয়ে নিজের মতো করে বানিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যা বানাইছি তাও আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোই ভালো হয়েছিল। তো এখানে আমি 1 কাপ ময়দার সাথে কিছু পরিমাপ সুজি দিয়ে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো একটু হালকাভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেল দিয়ে আমি আবার এগুলাকে মানে ময়দা আর বাকি উপকরণগুলোকে হালকাভাবে আবার মিক্স করে নিব। এরকম করে করে হাত দিয়ে মিক্স করতে হবে। যখন দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, মনে করবেন আপনার ডোটা পারফেক্ট হচ্ছে। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি ডোটা মেখে নিব। পানি কিন্তু একেবারে সবগুলা দিতে যাবে না, তখন দেখবেন মানে আপনার ডোটা পাতলা হয়ে যাচ্ছে। তো আমি একটু একটু অল্প অল্প করে দিয়ে এরকম একটা দলা পেকে নিলাম। এগুলো আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এসে আমি আবার ডোটাকে ভালো করে হাতের সাহায্যে এরকম করে মথে নিলাম। এখন আমার ডোটা পুরোপুরি পারফেক্টভাবে মথানো শেষ। এটা কিন্তু একটা টাইট ডো হবে, এটা নরম হলে হবে না। দেখেন আমি ছোট ছোট করে লুচি কেটে নিলাম। এগুলো এখন বেলে নিব। যা সাইজটাই এরকমই হবে। আসলে বেলপুরির সাইজ আরও ছোট হয়, আমি একটু বড় করে করতেছি যাতে মানে বাসায় খাবো, একটু যাতে মজা করে বেশি করে খেতে পারি, তাই একটু বড় বড় সাইজে আমি সবগুলাকে বেলে নিলাম। বেশি পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না, এইরকম হবে। পারফেক্টভাবে সবগুলা বেলানো শেষ। এখন আমি এগুলা পোড়ার জন্য চলে আসলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। তেলের মধ্যে প্রথম পুরিটা দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে ফুলতেছে, আর এতটা সুন্দর হয়েছিল মানে বলার বাইরে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা যখন মানে পুরিগুলা দিতে যাবেন, যখন এরকম ফুলে উঠবে বা পুরির উপর যদি এরকম বুদ বুদ চিহ্ন ওঠে, তাহলে মনে করবেন আপনার মানে পুরিটা একদম পারফেক্ট হচ্ছে। আর এটুগুলাকে কিন্তু কিছুক্ষণ পর পর উল্টায় পাল্টায় একদম কড়া করে ভেজে নিতে হবে, না হলে ক্রিসপিনেসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে যাবে, পুরিটা নেতিয়ে যাবে। পুরি যদি একদম ফোলার পর যদি প্লেন দেখেন, তাহলে মনে করবেন আপনার পুরিটা পোয়া পিঠার মতো হয়ে গেছে, ওইটা কিন্তু পারফেক্ট হবে না। এইরকম দেখেন আমার সবগুলো পুরিতে একদম কি সুন্দর পারফেক্টভাবে মানে বুদবুদ চিহ্নটা উঠছিল। আর প্রত্যেকটা পুরি অনেক শক্ত, অনেক ক্রিসপি হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখেন। তো আমি সবগুলো পুরি ভেজে নিলাম। এখন আমি চলে যাব আবার মূল রেসিপিতে। তারপরে এখানে আমি কিছু চটপটি বুটকে একদম ম্যাশ করে নিলাম। তারপরে এখানে টকটা বানিয়ে নিলাম, একটু মশলা, তারপরে লবণ আর চিনি দিয়ে আর তেঁতুলের টক দিয়ে পানি দিয়ে। তারপরে এগুলো হচ্ছে পুরিগুলা মানে বেলপুরি। তারপরে আমি কিছু শসা কেটে নিলাম, শসাতে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিলাম আর কিছু ডিম গ্রেট করে নিলাম। এখন আমি বেলপুরিগুলো রেডি করতে চলে আসলাম। একটা মানে প্লেটে কয়েকটা বেলপুরি নিয়ে নিলাম। ওইখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। আর আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিই, যাদের হঠাৎ করে এরকম ভিডিও দেখে বেলপুরি বা ফুচকা খেতে ইচ্ছে করে, তো বাসায় যদি ডাবলিগুলো ভেজানো না থাকে, আপনারা চাইলে মানে আলু ভর্তা করে এরকম বাসায় হঠাৎ করে বানিয়ে ফুচকা আর বেলপুরি খেতে পারেন। এটা আসলে পুরোপুরি মানে টেস্টটা আসবে না, কিন্তু কি করবেন, আপনাদের জাস্ট ক্রেভিংটা বন্ধ করার জন্য এরকম করা দরকার। তো আমি এই বুদ্ধিটা অনেকজনকে দিছিলাম। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকের ক্রেভিং হবে, তাই আপনাদের জন্য ফুল রেসিপিটাই দিয়ে দিলাম। আপনারা আমার রেসিপিটা ফলো করলে একদম পারফেক্টভাবে বেলপুরি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে একটা নো ফেল রেসিপি, অনেক পারফেক্ট হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করছিল। এরকম বাসায় বানিয়ে খেলে কিন্তু মন ভরে পেট ভরে খাওয়া যায়, দোকানে তো আর এরকম পাওয়া যায় না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।